আসসালামু আলাইকুম। এসএসসি ও দাখিল 2027-28 সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আজকে আমরা তোমাদের বীজগাণিতিক অনুপাত সমানুপাত অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা সলভ করব। তো এই টাইপের প্রশ্নগুলো দেখা গেছে যে প্রতি বছর এই অধ্যায় থেকে এসে থাকে। সো চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের ম্যাথটা সলভ করি। দেখো, প্রথম নম্বর প্রশ্নটা তোমার ডাটাটা কি দেওয়া আছে a/b সমান কত, b/c, এটা তোমার দেওয়া আছে। তোমাকে বলছে হলে প্রমাণ করো যে, এখানে দুইটা প্রশ্ন দিয়েছে, প্রমাণ করো যে ac ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার ডিভাইডেড বাই b স্কোয়ার প্লাস c স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা থেকে খেয়াল করো, যদি আমরা ক নাম্বার অ্যান্সার করতে যাই, তাহলে অনুপাত মানে কি ভাই, ভাগাকার না? তাহলে এটাকে আমরা a বাই b লিখতে পারি, ইকুয়াল b বাই c লিখতে পারি কিনা বলো? আচ্ছা, যদি লিখতে পারি তাহলে আর গুণ করো, তাহলে b স্কোয়ার ইকুয়াল কত, ac। বুঝতে পারছো? তাহলে এইটা ক নাম্বার প্রশ্নটা আমার রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তো রাইট হ্যান্ড সাইডে কি বলছে ভাই দেখো তো, রাইট হ্যান্ড সাইডে বলছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ডিভাইডেড বাই b স্কোয়ার প্লাস c স্কোয়ার। এখন খেয়াল করো, তুমি এখানে b স্কোয়ার ইকুয়াল একটা মান পাইছো কত, ac। তাহলে যে জায়গায় b থাকবে, b স্কোয়ার থাকবে, সেই জায়গায় তুমি ac বসাবা। তাহলে a স্কোয়ার প্লাস b জায়গায় b স্কোয়ার জায়গায় কি বসাবা, এই যে ac। বি স্কোয়ার জায়গায় কি বসাবা, এসি, প্লাস এখানে সি স্কোয়ারই থাকবে। খেয়াল করো, এখানে একটা এ স্কোয়ার আছে, এখানে এ আছে, তাহলে একটা এ কমন নাও, তাহলে কি থাকবে, এ প্লাস সি। এখানে দেখো সি আছে, এখানে সি স্কোয়ার আছে, একটা সি কমন নিতে পারে, তাহলে কি থাকে বলো, এ প্লাস সি। তাহলে দেখো এ প্লাস সি বাদ, আলটিমেটলি কত থাকে, এ বাই সি। এটা হচ্ছে তোমার কি লেফট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? তো এইবার আমরা যদি 2 নাম্বার প্রশ্নটা সলভ করতে যাই, 2 নাম্বার প্রশ্ন অনেকবার আসে, এটা তোমরা 3 স্টার দিয়ে রাখো। এই প্রশ্নটা তোমরা 3 স্টার দিয়ে রাখো যে এই টাইপের প্রশ্নগুলো অনেকবার আসবে বা অনেকবার আসছে, ঠিক আছে? এখানে কি বলছে তারা, লেফট হ্যান্ড সাইডে বলছে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার ইন্টু 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব। এটা থেকে আমি প্রমাণ করব যে রাইট হ্যান্ড সাইডে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, সরি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এটা আমার প্রমাণ করতে হবে। তাহলে দেখো এই 1/a কিউবের সাথে যেহেতু a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার গুণ আকারে আছে, তাহলে এটা 1 এর সাথে গুণ হয়ে যাবে। আর a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার 1 এর সাথে গুণ করলে কি হবে বলো, a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, নিচে কি এই যে a কিউব, প্লাস সেম ভাবে এটারও যদি গুণ করি তাহলে কি হবে, a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার ডিভাইড বাই কত, b কিউব। এইটাকেও যদি আমরা গুণ করতে যাই তাহলে কি হবে, a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার ডিভাইডেড বাই c কিউব। এতটুকু আশা করি ক্লিয়ার। এখন দেখো এখানে তিনটা, এখানে আছে কয়টা, দুইটা, এখানে আছে কয়টা, তিনটা, তাহলে একটা বাদ দিলে কয়টা থাকে, একটা থাকে না? তাহলে তোমাদের বোঝানোর জন্য আমি এ লিখতেছি, এটা না লিখলেও চলবে। এখানে যদি আমি একটা লিখি তাহলে একটা থাকবে, এখানে যদি সেম করি তাহলে দুইটা থেকে যদি তিনটা চলে যায় তাহলে একটা থাকে। এতটুকু বুঝতে পারছো? তাহলে এখানে কি পাইলাম বলো তো, এখানে পাইলাম বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই এ, প্লাস এখানে পাইলাম এ স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই বি, প্লাস এখানে কি পাইলাম এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইড বাই সি। বলো এতটুকু বুঝছো কিনা? এইবার তুমি একটা বিষয় খেয়াল করো, তুমি ক নাম্বারে কিন্তু পাইছিলা যে a/b সমান কি ছিল, b/c। এখান থেকে আমরা ভাগাকারে লিখছিলাম a বাই b সমান কত, b বাই c, বা b স্কোয়ার ইকুয়াল ac। এটা পাইছিলাম না ভাই, বলো তো? তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, কি কাজ করতে পারি, এই যে b স্কোয়ারের জায়গায় আমরা ac এটা বসাই দিই, এই যে a, c ইন্টু c স্কোয়ার, আর নিচে কত a, আর এখানে ac আছে, ac দুইটা দেখো, এই যে ac আছে না, ac হচ্ছে আলাদা আলাদা আছে, দুইটার উপর আলাদা আলাদা স্কোয়ার আছে, আমি একসাথে যদি দিয়ে দিই যে ac তার উপর স্কোয়ার, আপত্তি আছে তোমার? না। ডিভাইডেড বাই b প্লাস এখানে a স্কোয়ার, এই যে b স্কোয়ারের জায়গায় কি বসাবো, ac ডিভাইড বাই c। খেয়াল করো এই c বাদ, এই বাদ, তাহলে c স্কোয়ার আর c গুণ করলে কত হবে, c কিউব, প্লাস এই দেখো ac এর একটা ভ্যালু পাইছিলাম আমরা হচ্ছে b স্কোয়ার, এই যে বসাই দিলাম b স্কোয়ার, তার উপরে স্কোয়ার হচ্ছে b ডিভাইড বাই 2। আচ্ছা, তারপর দেখো এ স্কোয়ার আর এ গুণ করলে কত হবে ভাইয়া, এ কিউব। তাহলে দেখো এই যে সি কিউব প্লাস পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারে গুণ করতে হয়, তাহলে বি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই বি প্লাস কত, এ কিউব। তাহলে খেয়াল করো
এই যে সি কিউব প্লাস 4টা থেকে একটা বি চলে গেলে দেখো পাওয়ার কোনো কিছু নাই, মানে 1 আছে, তাহলে কটা থাকে বি কিউব প্লাস কত এ কিউব, এটাই তোমার প্রমাণ করতে বলছে। অতএব এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটাই হচ্ছে তোমার কি রাইট হ্যান্ড সাইড। তাহলে লিখবা অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি বুঝতে পারছো।